টপিক্যাল স্টেরয়েড অত্যন্ত জরুরি একটি আহ, একটি কেমিক্যালি বলতে পারি, একটি ওষুধই বলতে পারি। 1951 সাল থেকে, মানে গত শতাব্দীর মাঝামাঝি থেকে এই টপিক্যাল স্টেরয়েডটা চিকিৎসকরা ব্যবহার করেন। বহু মানে ওষুধে, বহু অসুখে এটা সচেতন ভাবে, সুচিন্তিত ভাবে, বৈজ্ঞানিক ভাবে, এথিক্যালি রোগ বিশেষজ্ঞের পরামর্শে নির্দিষ্ট ভাবে, যেভাবে ডাক্তার বলে দেবেন, আহ, কিন্তু ব্যবহার করা যেতেই পারে। কিন্তু সমস্যাটা হয় কি জানো, সমস্যাটা হয় হচ্ছে এটা যখন সেই মাত্রা ছাড়া ব্যবহার যখন করা হয়, যখন সেটা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা হয়, যখন সেটা ওভার দ্য কাউন্টার গিয়ে ব্যবহার করা হয়। তাই জন্য স্টেরয়েড মানেই খারাপ নয়, স্টেরয়েড খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা কিছুদিন আগে দেখেছি কোভিড যখন হয়েছিল, বহু মানুষকে বাঁচিয়েছে স্টেরয়েড, এটা জীবনদায়ী। সেটা হচ্ছে সিস্টেমিক ভাবে ব্যবহার করে। আবার ত্বকের ওপরও স্টেরয়েডের অসামান্য আশীর্বাদের মতো কিছু কাজ আছে, কিন্তু সেই আশীর্বাদটি অভিশাপ হয়ে দাঁড়ায় যখন এই স্টেরয়েডটা অপব্যবহার হয়, নিজে নিজে কেউ না জেনে ব্যবহার করছেন, এবং দোকান থেকে নিজে সরাসরি কিনে সেই স্টেরয়েডটা ব্যবহার করতে শুরু করছেন। এটাই হচ্ছে ব্যাপার, একই জিনিসের দুটো দিক। লং টার্ম ইউজের ক্ষেত্রে যেটা হয় কি জানো, মানে মানুষটা একটা স্টেরয়েড অ্যাডিকশনের শিকার হয়ে যায়। ধরো সে না জেনে তোর মুখে স্কিনে মাখতে শুরু করলো, স্কিনটা পাতলা হয়ে গেল, তা লাল হয়ে গেল, রক্তনালী দেখা যেতে শুরু করলো, ব্রণ বেরোতে শুরু করলো, মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম বের হতে শুরু করলো, সে রোদ্দুরে যখন যাচ্ছে মুখটা লাল হয়ে দানা 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 হয়ে যাচ্ছে, সেটা একটা সমস্যা। সেই সেই জিনিসটা, এই পুরো জিনিসটাই টপিক্যাল স্টেরয়েড ডিপেন্ডেন্ট ফেজ বা টপিক্যাল স্টেরয়েড ড্যামেজ ফেজ বলা হয়। আবার ধরো কারো দাঁত হয়েছে, একটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, সেখানে সে স্টেরয়েড মেশানো ওষুধ লাগাতে শুরু করলো। এবার এই ব্যাপারটা আমাদের দেশের একটা খুব দুঃখজনক সত্য। আহ, যেগুলো যেগুলো উন্নত দেশ, সেখানে একটা ফাঙ্গাল ইনফেকশন সারানোর জন্য খুব সহজ ভাবে বলছি, তো সেটা ডাক্তার হতে হবে না, একটা অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করা হয়। একটা কারো একটা ফোড়া হয়েছে, সেটার জন্য একটা অ্যান্টিবায়োটিক ক্রিম ব্যবহার করা হয়। কিন্তু কাউকে আমাদের দেশে যেটা হয়, সব জায়গায় তো আর চিকিৎসক নেই, বা সব জায়গায় পাশ করা ডার্মাটোলজিস্ট তো দূরের কথা। তাই জন্য গ্রামে গঞ্জে যেটা হয়, সেখানে তাদের দোষও দেওয়া যায় না, সেখানে গ্রামীণ চিকিৎসকরা থাকে। তারা সবসময় তো ঠিক রোগ নির্ণয় করতে পারেন না, এবং সেই সমস্যাটা হয় কি, এমন সব ওষুধ আমাদের দেশে তৈরি হয় যার মধ্যে একটু অ্যান্টিবায়োটিক থাকে, একটি অ্যান্টিফাঙ্গাল থাকে, একটি স্টেরয়েড থাকে, এবং সেটা লাগালে স্টেরয়েডের যেটা বলেছি যে আহ, সে যে কোনো অসুখ সেটাকে একটু মাস্কিং করে দেয়, মানে সেই জিনিসটা টেম্পোরারি ম্যাজিকের মতো একটু কমে যায়। সেই মানুষটি তখন ভাবলেন যে সেটা কমে গেল, কিন্তু সেটা কিন্তু কমে যায় না, আবার ফিরে আসে। মর্গান স্ট্যানলি 2017-18 সালে একটা স্টাডি করে আমাদের দেশে, এবং সেখানে একটা আশ্চর্য জিনিস দেখা যায় যে ধরো 100 জন কনজিউমার একটা ক্রিম কিনছেন। এই ক্রিমটা কেন কিনছেন? ক্রিমটা কিনছেন তিনি কোনো ময়েশ্চারাইজার হিসেবে নয়, তিনি কোনো সানস্ক্রিন হিসেবে নয়, কোনো কারণে নয়, তিনি দোকানে গিয়ে ফর্সা হওয়ার ওষুধ কিনছেন। মানে 100 জনের মধ্যে 47 জনই কেনেন ফর্সা হওয়ার ওষুধ হিসেবে ওই সাদা ক্রিমটা। সেইটা করতে গিয়ে হয় বিপদ। এবার বেশিরভাগ ওষুধগুলোই আদৌ কিছু হয় না, মানে যেগুলো কসমেটিক ওষুধ, কোনো ওষুধ মেখে ফর্সা হওয়া যায় না। আমরা যে জনজাতিভুক্ত, আমরা তো ব্রাউন স্কিনের, আমরা ভারতীয়রা, আমরা বাদামি চামড়ার, আমাদের তো কালা আদমি বলতো সাহেব। তাই জন্য কোনো ওষুধ মেখে ফর্সা হওয়ার যে এই উদগ্র বাসনা, এইটা করতে গিয়েও কিন্তু আমরা ওই স্টেরয়েডের অপব্যবহারের শিকার হয়ে যাচ্ছি। তাই জন্য এটা একটা মানে খুব সুন্দর প্রশ্ন করলে, যেটার মাধ্যমে আমি এটা বোঝাতে পারলাম। আমরা একটা স্টাডি করেছিলাম 2009-10 সালে সারা ভারতের ডার্মাটোলজিস্টরা মিলে, প্রায় 12টা সেন্টারে। এবং সেখানে আমরা দেখতে পাই যে আমাদের কাছে যে আউটডোরে মানুষরা আসেন স্কিনের বিভিন্ন সমস্যা নিয়ে, তাদের মধ্যে 59.3% কোনো ডার্মাটোলজিস্টের প্রেসক্রিপশন ছাড়াই মুখে কিছু না কিছু মেখে যাচ্ছে, এবং তার বেশিরভাগই হচ্ছে স্টেরয়েড। তারা মাখছেন অকারণে, কেউ মাখছেন ব্রণ ঠিক করার জন্য, কেউ মাখছেন নিচে তার দাগ ঠিক করার জন্য, কেউ মাখছেন ফর্সা হওয়ার জন্য, যে তুমি প্রশ্নটা করলে। তাই জন্য এই ফর্সা হওয়ার উদগ্র বাসনার সঙ্গে আবার স্টেরয়েডের অপব্যবহারের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আমাদের দেশে।
শক্তিশালী স্টেরয়েড মেশা ক্রিম যদি অকারণে মুখে মাখা হয়, তাহলে প্রথমে প্রাথমিকভাবে যে স্কিনটা পাতলা হয়ে যায়, তাতে মনে হয় একটু স্কিনটা ফর্সা হয়ে যাচ্ছে, মানে ভয়ঙ্কর সূর্য সংবেদী, মানে ইংরেজি শব্দটা হয়তো বেশি তোমরা বুঝতে পারবে, সেটা হচ্ছে ফটোসেন্সিটিভ হয়ে যায়। ব্রণ বেরোতে শুরু করে, দানা 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 দানা, অবাঞ্ছিত লোম বেরোতে শুরু করে, মানে মেয়েদের কথাও বলছি। এই জিনিসটাকে আমরা যেটা নাম দেওয়া হয়েছে টপিক্যাল স্টেরয়েড ডিপেন্ডেন্ট ফেস, এইটা প্রথম আমরাই এই টার্মটা করি, এবং সারা পৃথিবীতে এখন এই এই নামটা আহ, নিয়ে আলোচনা হচ্ছে, এবং এটা একটা লজ্জাজনক একটা এন্টিটি। আর এছাড়া স্টেরয়েড মেশানো দাঁতের মলমের যথেচ্ছ ব্যবহারেও যেটা প্রাথমিকভাবে হয় কি জানো তো, ত্বকের যে প্রতিরোধ ক্ষমতা সেটা ধসে যাচ্ছে। এবার ছত্রাকের চরিত্র বদলে যাচ্ছে, তার আগ্রাসী যে প্রভাব সেটা বহুগুণিত হচ্ছে। আমরা যখন ছাত্র ছিলাম 30 বছর আগে, তখন 1 টাকা 2 টাকার দাঁতের মলমে বা ঠিকঠাক দাঁতের মলমে বা খাবার ট্যাবলেটে সেরে যেত ছত্রাক সংক্রমণ, মানে দাঁতের সংক্রমণ, যেটা ফাঙ্গাল ইনফেকশন, টিনিয়া বা রিং ওয়ার্ম সাধারণ মানুষ বলে। আজকে কিন্তু দাঁত মানে দুরারোগ্য হয়ে গেছে, দানবীয় হয়ে গেছে। যে কোনো সরকারি বেসরকারি হাসপাতালে চর্মরোগ বিভাগে যদি আসো, তাহলে দেখতে পাবে সেই রোগীদের মধ্যে শতকরা 25-30 জনই হচ্ছেন দাঁতের রোগী। এই একটা অভূতপূর্ব ছত্রাক মহামারী, সেটারও আসল কারণ কিন্তু এই স্টেরয়েডের যথেচ্ছ অপব্যবহার। বেশিরভাগ সময় সে বুঝতে পারে না যে এটা হচ্ছে, তার কারণ সে তো ওষুধের দোকান থেকে কিনেছে। এবার সে ওই ওষুধের দোকানের কাকু জেঠু বা পাশের বাড়ির মাসি অথবা বাড়িওয়ালা, তার পরামর্শে লাগাচ্ছে, সেই জন্য তার মাথাতেই আসে না যে সেটা থেকে হচ্ছে। যখন বোঝে তখন কিন্তু জল মাথার উপর দিয়ে চলে গেছে, কিন্তু তখন ত্বক বিশেষজ্ঞের কাছে যেতেই হয়। ত্বক বিশেষজ্ঞরা যেটা করেন সেটা হচ্ছে প্রাথমিকভাবে প্রথমেই ওই ক্রিমটাকে বন্ধ করতে হবে, সানস্ক্রিন ব্যবহার করা এবং ভালো কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করা। এতে অবশ্যই খুব তাড়াতাড়ি যে একদম 7 দিনের মধ্যে ঠিক হয়ে যায় তা না। প্রথমে একটা হঠাৎ ধরো কেউ একদিনে বহুদিন ধরে মদ্যপান করছে বা অনেক দিন ধরে যারা ধূমপান করছে, সেই ধূমপাই তো একদিনে ছেড়ে দিতে পারে না, বা মদ্যপায়ীও হঠাৎ করে সে মদ ছেড়ে দিতে পারে না। অ্যাডিক্টেড যে হয়ে যাচ্ছে, এটাও তো এক ধরনের নেশাগ্রস্ততা। এই যে স্টেরয়েডের নেশাগ্রস্ত, হঠাৎ করে ছেড়ে দিলে তারও কিন্তু স্কিন ফ্লেয়ার আপ করে, তারও একটা সাংঘাতিক, সারা মুখ জুড়ে ব্রণ বেরিয়ে যেতে পারে, লাল হয়ে যেতে পারে, সারা গায়ে যে র্যাশ গুলো সেগুলো আরো বেড়ে যেতে পারে। সেই সময়টা কিন্তু ধৈর্যটা খুব জরুরি, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলাটা খুব জরুরি। তাই জন্য প্রথমেই সেই মানুষটিকে বলে দেওয়া, দেখুন আপনি ছাড়ার সাথে সাথে কিন্তু এটা বেড়ে যাবে, এবং বেড়ে যাওয়াটা স্বাভাবিক, তারপরে এটা আস্তে আস্তে কমবে। এই সময়টা ধৈর্য ধরুন, নিশ্চয়ই আপনি এই রোগ মুক্তি পাবেন। এখন আমাদের উদ্দেশ্যটা তো স্টেরয়েডের কৃতদাসে পরিণত হওয়া নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ত্বকটাকে সুস্থ রাখা, এবং ত্বক সুস্থ রাখতে পারলে শরীরও সুস্থ থাকবে, শরীর সুস্থ থাকলে আবার ত্বকও সুস্থ।